প্রথমেই সবাইকে শুভ বিজয়া। আশা করি আপনাদের পুজো ভালো কেটেছে। এই পুজোতে অনেকেই নিজের ক্রাশের সাথে ঘুরতে গেছো, কিংবা অনেকেই নিজের প্রেমিকার সাথে সাউথ থেকে নর্থ পুরোটাই ঘুরেছো। আবার অনেকেই এই পুজোটাও একাই কাটালে। যাই হোক, ভালোই ভালোই পুজোটা শেষ হলো। এই পুজোটা যে যেমনভাবেই কাটাক না কেন, পুজোর পর যে সবাইয়ের পকেট গরম এটা কিন্তু বলাই যায়। যাকে যাক, আর কথা বাড়াবো না, শুরু করছি আমাদের প্রথম গল্প। অল্প গল্প প্রেজেন্টস কালবৈশাখী। গল্পটি লিখেছেন সেবন্তী বিশ্বাস। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। টিউশন ক্লাস শেষে রোহিণী প্রতিদিনের মতোই নিয়ম করে অমিতকে ফোন করছিল। অমিত রোহিণীর তথাকথিত প্রেমিক। তথাকথিত কেন তা তো নিজেও জানে না রোহিণী। যথারীতি অমিতের ফোন কেটে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো রোহিণী। আকাশে বিদ্যুতের ঝলকানি শুরু হয়েছে ইতিমধ্যেই। বৈশাখ মাস, কালবৈশাখীর আশঙ্কায় ভয় পেল রোহিণী। বজ্রপাতে বড্ড ভয় তার। কোনো রকমে পিঠের ব্যাগটা সামনে নিয়ে ভয়ে জড়সড় হয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে। কিন্তু প্রকৃতি যে নিজের নিয়মেই চলে। বৃষ্টি শুরু হলো হঠাৎ করেই। আশেপাশে দাঁড়িয়ে যাওয়ার মতন কোনো কিছুই চোখে পড়ল না তার। হঠাৎ পিছে কেউ ডাকল, রুহি। পিছন ফিরে রোহিণী দেখল একটা ছেলে হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে তার দিকে। আরে আরে দাঁড়া দাঁড়া, এত জোরে আমিও তো হাঁটতে পারি না। আর এরকম আকাশ দেখেও স্যারের ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলি কেন? কোথাও যাবি নাকি? না, মানে এমনি দেরি হয়ে যায় তাই আর কি। এই ছেলেটি মানে রোহিণী, রোহিণীর নতুন কোচিং ক্লাসের বন্ধু। যদিও আগে সেভাবে কথা হয়নি ওদের মধ্যে, তাই প্রথম দিনেই এরকমভাবে রক্তিমের ডাকটা খানিকটা ঘাবড়েই দিয়েছিল রোহিণী। ওই বেরোলি দেখে আমিও বেরালাম। তো ছাড় সেসব কথা। ছাতা নেই তো তোর? চল, আমি আজ তোর বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি তোকে। আরে না না, আমি চলে যাবো। এমন সময় বেজে উঠল রোহিণীর ফোন। রিসিভ করা মাত্রই ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো, কতক্ষণ লাগে বাড়ি ফিরতে? শোনো আমার কথাটা আগে। এখানে ভীষণ জোরে বৃষ্টি এসেছে, আমি ছাতাটাও আনিনি আজ। আচ্ছা, একা আছো তো? রোহিণী চুপ করেই রইল। পাশ থেকে রক্তিম অনিচ্ছাকৃতভাবেই বলে উঠল, কিরে, তোর বয়ফ্রেন্ড নাকি? ও আচ্ছা, অন্য কারোর সাথে ব্যস্ত তাহলে। তাহলে সেটাই তো বলতে পারতে। শুধু বৃষ্টির দোহাই দেওয়ার কি দরকার ছিল? আর হ্যাঁ, কোনো এক্সকিউজ শুনতে চাই না তোমার কাছ থেকে। রাখছি আমি ফোনটা। অমিত মুখের উপর ফোনটা কেটে দেওয়ায় রোহিণীর চোখ ছলছল করে উঠল। কি হলো রে, কাঁদছিস কেন? উত্তর না দিয়েই বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করলো রোহিণী। পিছন থেকে হাতটা টেনেই ধরল রক্তিম। দাঁড়াতে বললাম না তোকে? কিসের তাড়া তো তোর? প্লিজ রোহিণী, আমাকে যেতে দিন। সমস্যাটা খুলে বললে আশা করি সমাধান না করতে পারলেও তুই হালকা হবি। এই অমিত, অমিত রোহিণীর ক্লাস 9 থেকে বয়ফ্রেন্ড। পসেসিভ বয়ফ্রেন্ড যেমন হয়, অন্য কোনো ছেলেকে রোহিণীর পাশে ঠিক সহ্য করতে পারে না। নিজের সমস্ত পছন্দ অপছন্দ চাপিয়ে দেয় রোহিণীর উপর। সে চায় রোহিণীর জগৎটা যেন তাকে ঘিরেই কেবল থাকে। অমিত কিন্তু সত্যিই প্রচণ্ড কেয়ারি, প্রচণ্ড ভালোবাসে রোহিণীকে। ও বোঝে সবটাই, তাও যেন রোহিণীর দম বন্ধ লাগে এই সম্পর্কটাই থাকতে। রোহিণীর তেমন কোনো বন্ধুও নেই যে সবটা শেয়ার করবে। ও জীবনের এই নির্মম সত্যিটা
মেনেও মানিয়ে চলছে সে। সবটা আজ মন খুলে বললাম তো, জানি না কেন তোকে বিশ্বাস করে বলতে ইচ্ছে হলো সব। রক্তিম কেমন অদ্ভুতভাবেই তাকিয়ে তার দিকে। কি ভেবে চলেছে সে নিজেও জানে না। কিরে, কিছু ভাবছিস? না, আসলে জীবনে কি এতটা স্যাক্রিফাইস করা যায়? যায় না হয়তো, কিন্তু পরিস্থিতি না মাঝে মধ্যে বাধ্য করে। রুহি, তুই সত্যি ভালোবাসিস অমিতকে, নাকি? কর্তব্য বোধ ভাই, জানি না, আজকাল এসব ভাবলেই না নিজেকে বড্ড অসহায় লাগে, তাই আর ভাবিও না। হ্যাঁ, এটা ভালোবাসা নয় রুহি। ভালোবাসা তো মুক্ত নীল খোলা আকাশের মতো, যে আকাশে ইচ্ছে মতো টানা ঝাপটানো যায়। আর জানিস তো, ভালোবাসা না পায়ে কখনো শিকল বাঁধে না রে। কি করবো আর এসব ভেবে? তাহলে এতটা কষ্ট সহ্য করো কেন আছিস? বেরিয়ে আসতে পারছিস না কেন? জানিস রক্তিম, মধ্যবিত্ত পরিবারের মেয়েদের নিজের আগে নিজের পরিবারের সম্মানের কথা ভাবতে হয়। মা বলে আমাদের বেঁচে থাকার প্রধান সম্বলই নাকি সম্মান। আসলে সম্পর্কটার ব্যাপারে সবাই জানো, উৎসার উঠবে আমার আর আমার পরিবারের মধ্যে। আর তোর জীবন? জীবন চলবে তার নিয়মে। জানিস রহি, কালবৈশাখী তো সবার জীবনে আসে, কিন্তু তা তো ক্ষণস্থায়ী। হ্যাঁ, অবশ্যই ধ্বংসাত্মক। আর এই ধ্বংসের চিহ্ন মেটাতেও সময় লাগে, কিন্তু দেখবি সময়ের সাথে সাথে সবটা আবার স্বাভাবিক হয়ে যাবে। আর এই কালবৈশাখী না এলে তো বোঝাই যেত না রে পরের দিন রৌদ্রজল দিনটার গুরুত্ব। সেদিনের পর অমিত আর ফোন করেন। এই প্রথম রোহিণীও আর মিথ্যে রাগ ভাঙায়নি অমিতের। ও বুঝেছিল ভালোবাসাকে কখনো বাঁধা যায় না। রক্তিমের কথাগুলো আজও কানে ভাসে তার। আজ আরও অনেকগুলো বছর কেটে গেছে। সেদিনের মতো প্রতিটা কালবৈশাখীতে এখন রক্তিম থাকে তার রুহির পাশে। জীবনে হয়তো কালবৈশাখীর গুরুত্ব আজীবন থেকে যাবে রোহিণী। আপনারা শুনছিলেন সেবন্তী বিশ্বাসের লেখা কালবৈশাখী। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সায়ন। রক্তিমের ভূমিকায় সুরজিৎ, রোহিণীর ভূমিকায় সঞ্চিতা, অমিতের ভূমিকায় অরিত্র, এডিটিংয়ে সুরজিৎ, সঞ্চিতা আর কিংসু, এবং সবশেষে স্পেশাল থ্যাঙ্কস টু সৃজিত মুখার্জি ফর আবার ফিরে এলে। গল্প হবে আবার, ততক্ষণের জন্য ভালো থাকুন, ভালোবাসুন আর অন্যকে ভালো রাখুন।